নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টিকেট নামে একটি গল্প। গল্পটি ক্রিকেটার টেনিদা নামক বইটি থেকে নেওয়া হয়েছে। শুরু করছি গল্প টিকেট। গোপেশ্বরবাবু পাগল হয়ে গেলেন। পাগল হওয়ার পাত্র তিনি নন, বলাই বাহুল্য। খুব ঠান্ডা মাথার লোক, বেজায় হিসেবি। আর এতই হিসেবি যে বাড়ির চাকর বাজার করে এনে 5 পয়সার হিসেব ভালো করে দিতে পারেনি বলে তার মাস মাইনের 3 টাকা কেটে তাকে তাড়িয়ে দিলেন তিনি। যেমন অগাধ টাকা তেমনি কৃপণ। এক জোড়া জুতোয় 5 বছর চলে, একটি জামায় 1 বছর। ছেলে সস্তায় একটা গোটা ইলিশ কিনে এনেছিল বলে রেগে আগুন। একটা আস্ত ইলিশ 5 টাকা দিয়ে? তুই তো আমার ফতুর করবি দেখছি। বেরো, এক্ষুনি বেরিয়ে যা বাড়ি থেকে। চটবার কথাই, যে বাড়িতে সপ্তাহে একদিন 200 গ্রাম কুচো চিংড়ি আসে, সেখানে একটা গোটা ইলিশ। ছেলে রেগে মেগে মিলিটারিতে চাকরি নিয়ে হায়দ্রাবাদে রওনা হলো। গোপেশবাবু বললেন, বাঁচা গেল। হেন গোপেশবাবু পাগল হয়ে গেলেন। কিন্তু কেন গেলেন সেইটাই বলি। একদিন বেলা 11টা নাগাদ তিনি বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছেন। কাগজটা পাশের বাড়ি থেকে চেয়ে আনা। নিজে অবশ্যই তিনি পয়সা দিয়ে কাগজ কেনেন না। এমন সময় একটি লোক, গায়ে ময়লা হাফ শার্ট, মাথায় ঝাঁকড়া চুল, পরনে হাঁটু পর্যন্ত ছোট ধুতি এবং পায়ে জুতো নেই, রং ঘোর কালো, রোগা চেহারা। দেখেই গোপেশবাবু বুঝে নিলেন। মাফ করো বাবা, এখানে কিছু হবে না। লোকটি বললে, ভয় পাবেন না, সাহায্য চাইতে আসিনি। তবে কি জন্যে? চাকরি? আমার বাড়িতে কাজের লোক দরকার নেই। আগে আমি চাকরি চাই না। তবে? আশ্চর্য হয়ে গোপেশবাবু বললেন, আমাকে দেখতে এসেছো নাকি? লোকটি ফিক করে হাসল। আগে দেখবার মতো লোক তো আপনি বটেনি। করতেন ফুটপাথে আলু বিক্রি, এখন 7খানা বাড়ির মালিক। একেই বলা চলে কর্মবীর। আপনার মতো লোককে দেখলেও তো পুণ্যি হয়। গোপেশবাবু ভাবলেন, খুশি হওয়া উচিত, কিন্তু ফুটপাথে আলু বিক্রির কথাটা মনে করিয়ে দেওয়া তার ভালো লাগলো না। বললেন, ঠিক আছে ঠিক আছে, দর্শন তো হলো, এবার কেটে পড়ো। সে বললে, জলেই জল বাঁধে, টাকাই টাকা আনে। একখানা লটারির টিকিট কিনবেন স্যার, আপনি কপালে লোক, নির্ঘাত পেয়ে যাবেন। লটারির টিকিট শুনেই গোপেশবাবু শক্ত হলেন। তিনি এসবে বিশ্বাস করেন না। আর কোনো কারণ নয়, তার ধারণা ওগুলো স্রেফ ধাপ্পাবাজি। ওদের সব নিজেদের লোকের সঙ্গে সাথ থাকে, তাদেরই দিয়ে দেয়। আর যত বোকারা আশায় আশায় টিকিট কিনে টাকা নষ্ট করে। তুমি বুঝি লটারির এজেন্ট? দোকান বসিয়ে কুলোয় না, তাই বাড়ি বাড়ি হানা দাও? যাও যাও, ওসবের মধ্যে আমি নেই। না স্যার, আমি এজেন্ট নই। কাল 1 টাকা দিয়ে একটা কিনেছি, কিন্তু বেকার লোক স্যার। আজ দেখছি এ বেলা যে 2টো রুটি কিনে খাবো তারও সংস্থান নেই।
সেই টিকিটটা আপনাকে বেচতে চাই। পকেট থেকে একটা টিকিট বের করলো। X588। লটারির টিকিট? আমি কিনবো না, বেরো। স্যার, রাস্তায় গণৎকার বলেছিল এটা নাকি লাকি নাম্বার, লাগবার চান্স আছে। আপনি কপালে লোক, পেয়ে যাবেন, নিয়ে নিন। X588। রাস্তার গণৎকার? জোচ্চোর? স্যার, অত অবিশ্বাস করতে নেই। কিসে যে কি হয় বলা যায় না। নিতান্তই খিদের জ্বালায় এটা আপনাকে বেচতে এসেছি। বেশ, 1 টাকা না দেন 12 আনাই দিন। বেরো। আগে 8 আনা, 6 আনা, অন্তত 4 আনাই দিন। তাহলে খিদে ভারী কষ্ট পাচ্ছে স্যার। গেট আউট, গেট আউট। ঘর ফাটিয়ে চিৎকার করলেন গোপেশবাবু। লোকটা হকচকিয়ে নেমে গেল রাস্তায়। ঠিক 17 দিন পর, ঠিক বেলা 11টা। পাশের বাড়ি থেকে চেয়ে আনা কাগজটা পড়তে পড়তে হঠাৎ প্রবল একটি লাফ। সেই লটারির ড্র, এবং প্রথম প্রাইজ 3 লক্ষ টাকা। X58807। অবশ্য 588 পর্যন্ত শুনেছিলেন গোপেশবাবু। লোকটাকে আর পাত্তাই দেননি। কিন্তু কে বলতে পারে যে তারপর 07 ছিল না? আর রাস্তার গণৎকার বলেছিল লাকি নাম্বার। লোকটা বলেছিল আপনি কপালে লোক, পেয়ে যাবেন। গেল 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 আমার 3 লক্ষ টাকা। ডুকরে কেঁদে উঠলেন গোপেশবাবু। দৌড়ে এলো বাড়ি শুদ্ধ লোক। চেঁচাতে চেঁচাতে রাস্তায় বেরুলেন গোপেশবাবু। ধরো, খোঁজো সেই লোকটাকে। খাকি হাফশার্ট, রং কালো, রোগা, খেতে পায় না। কিন্তু 15 দিন আগে যে এসেছিল, আজ আর কে ধরবে তাকে কলকাতার রাস্তায়? বরং গোপেশবাবুকেই চাপটে ধরতে হলো সবাইকে, নইলে একটা ডবল ডেকারের তলায় চাপা পড়তেন ভদ্রলোক। মুখে ফেনা তুলে চেঁচাচ্ছেন তখনও, ধরো লোকটাকে, আমার 3 লাখ টাকা নিয়ে পালিয়ে গেল। এখন গোপেশবাবু বদ্ধ পাগল, মানে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় তাকে। শেষ হলো গল্প টিকেট। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।